আপনি তো বাড়ির কর্ণধার ব্যক্তি। আমাদের এই মৌলভীবাজারের যে কৃষি গবেষণা ইনস্টিটিউটে আপনি আসছেন এবং এই যে প্রচণ্ড গরম গেছে, এই গরমে যে এই সময়ের যে উপযোগী কৃষি বলেন, সবজি বলেন বা ফলমূল বলেন, এগুলা চাষাবাদের ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি এবং এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকরা কীভাবে সহজে চারা পাবে এবং এই জায়গায় কোনো হর্টিকালচার করার কোনো চিন্তাভাবনা আছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলেছেন। কেন আমি মৌলভীবাজারে এসেছি, আপনি জানেন যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি সর্ববৃহৎ কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা জাত এবং প্রযুক্তি উদ্ভাবন করে, যেগুলো এদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষরা ব্যবহার করে উপকৃত হয়। তো আজকে আমি এসেছি, আমার সাথে এসছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিসের ডাইরেক্টর, উনি এসছেন এবং এই অঞ্চলে কৃষিতে কর্মরত সম্প্রসারণ কর্মী, আমাদের বিএডিসি, আমাদের ড্যাম সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখানে এসেছেন। মূলত আমরা এসেছি একটি আঞ্চলিক কর্মশালা করতে এবং সেখানে সাংবাদিক সহ সকল উন্নয়ন কর্মীকে এখানে আমরা ডেকেছি। তো আমাদের এটির মূল উদ্দেশ্য হলো যে এই অঞ্চলের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সম্মিলিত একটি প্রয়াস। আপনি জানেন যে আমাদের নতুন সরকারে আমাদের কৃষিমন্ত্রী হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি এবং উনি আমাদের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত। তো এই আমরা শুনতাম যে কৃষক, এই অঞ্চলের কৃষক অ্যাবসেন্টি, অর্থাৎ অনেকে দেশের বাইরে থাকে এবং ওনারা কৃষিতে তেমন একটি নজর দেয় না। এটি কিন্তু বাস্তবতা। আপনি যদি খেয়াল করেন, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ এই অঞ্চলের কৃষিকে কিন্তু ঠিক ওইভাবে আমরা এগিয়ে নিতে পারিনি। তো সম্মিলিত প্রয়াসের মাধ্যমে কি করে এই অঞ্চলের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমরা একটি কর্মশালা করলাম। তো সকাল থেকে এই আয়োজনটি আমরা শুরু করেছি। সেখানে আমরা প্রত্যেকের কথা শুনছি এবং এখানে অগ্রগামী কৃষক আছেন, আমাদের সম্ভাবনাময় যে ফসলগুলো আছে যেটি এই অঞ্চলে আমরা বিস্তৃত করতে পারি, সে নিয়ে আমরা বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী, উন্নয়ন কর্মী, বিভিন্ন সংস্থার যে অভিজ্ঞতা সেটি আমরা চুলচেরা বিশ্লেষণ করছি এবং কালকে এই ওয়ার্কশপটি শেষ হবে এবং দিন শেষে আমরা একটা চমৎকার কর্মপরিকল্পনার ড্রাফট আকারে গ্রহণ করব এবং এটি আমার মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব মহোদয়কে অবহিত করব। এজন্যই আমরা এই বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে আমরা এখানে এই কর্মশালায় সমবেত হয়েছি এবং এটি আমার এই মৌলভীবাজার আসার মূল উদ্দেশ্য। আপনি বলেছেন যে পরিবর্তিত আবহাওয়ায় আমরা দেখছি যে পুরো মে মাস কিছু সময় বাদ দিলে ম্যাক্সিমাম সময় হাই টেম্পারেচার 40 ডিগ্রির উপরে, এবং এটি আমার মনে হয় গত 50 বছরে আমাদের কৃষি বা আমাদের কৃষক এরকম আবহাওয়া কিন্তু দেখেনি। সেখানে 40-এর উপরে তাপমাত্রা প্রায় 7 দিন, আমাদের হাই হিউমিডিটি 95%-এর উপরে, এরকম একটি পরিবর্তিত আবহাওয়ায় এবং সময়ে বৃষ্টিপাত না হওয়া এবং খরা, এই সার্বিক পরিস্থিতিগুলো আমাদের কৃষিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। তো আমরা বিষয়গুলো মাথায় রেখে আমাদের গবেষণা পরিকল্পনা এবং এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কৃষকদেরকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের ওয়াটার লগিং, স্যালাইনিটি দক্ষিণাঞ্চলে এটি একটি সমস্যা এবং আমাদের সিলেট অঞ্চলে পানি, আমার মনে হয় অনেক কৃষক বলেছেন যে জাত প্রযুক্তি আছে কিন্তু এই জাত প্রযুক্তিগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না পানির অভাবে। তা আমার মনে হয় বিএডিসি কৃষি মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ সংস্থা। আমরা আলোচনা করছি কিভাবে মানুষকে পানির সরবরাহ নিশ্চিত করা যায়। আমার মনে হয় যে আমরা নিশ্চয়ই এই পরিবর্তিত আবহাওয়াগুলোকে মাথায় রেখে কৃষকদের সাথে থাকব এবং তাদের যুগোপযোগী যে প্রযুক্তি উদ্ভাবন এবং এটিকে তাদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আমরা কাজ করব। নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের সাথে আছেন, আপনারাও ভূমিকা রাখবেন, কারণ আপনারাই কিন্তু প্রচার করেন এগুলো এবং এই প্রচারেই কিন্তু অনেক মানুষ জানবে যারা আজকে এই কর্মশালায় আসতে পারেনি। এটি হবে আমার কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে বার্তা।